হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাক্স, মিন, লার্জ এবং স্মল ফর্মুলার কাজগুলো। সেই সাথে আমরা র্যাঙ্ক ফর্মুলার ব্যবহারটাও একবার দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ একটা নাম্বারিং ডিস্ট্রিবিউশন এবং তাদের একটা টোটাল আছে। সাধারণত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাঙ্কিংটা হয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির ভিত্তিতে। তো এক্সেলে এই কাজটা আমরা মূলত র্যাঙ্ক ফর্মুলা দিয়ে করতে পারি। তো আসুন র্যাঙ্ক ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটা দেখে নিই। ইকুয়ালস টু র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, প্রথমে সে জানতে চাচ্ছে কোন নাম্বারটাকে আমি র্যাঙ্ক করব। আমি র্যাঙ্ক করব 919কে, কমা আমার রেফারেন্স কোথায়, আমার এই ডেটা সেটের মধ্যে 919-এর অবস্থান কততম সেটা আমি বের করব। আমি আপাতত অর্ডার নাম্বারিংয়ে যাচ্ছি না, আমি এটাকেই ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এখানে যদি আমি এটাকে অটো সাম করি, সরি ড্র্যাগ ডাউন করি, তাহলে আমি বাদ বাকি স্কোরগুলোকে দেখতে পারবো। কিন্তু এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে আমি যখন এই 855কে র্যাঙ্কিং করছি, সে দেখুন তার রেফারেন্সকে এক ঘর নিচে নামিয়ে এনেছে। সো এইটা যাতে না হয় তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথম ফর্মুলাতেই আমাকে নাম্বারের যে রেফারেন্সিংটা আছে সেটাকে আমার লক করে দিতে হবে। আমি এটাকে লক করে দিচ্ছি। কিবোর্ড থেকে F4 প্রেস করলে এটা লক হয়ে যাচ্ছে। এবার আমি যদি ডাবল ক্লিক করি, আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। সো আমার রেজাল্টটা ঠিক আছে কিনা চলুন একটু ক্রস চেক করি। আমি টোটালটাকে লার্জেস্ট টু স্মলেস্ট করি, তাহলে আপনি দেখতে পাবেন আমার র্যাঙ্কিংটা ঠিক আছে। ওকে, আমি আবার আগের অবস্থায় ফিরে আসি। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি বের করতে চাই আমার সর্বোচ্চ নাম্বার কোনটা হয়েছে টোটালের মধ্যে, তো সেক্ষেত্রে আমি দিব ইকুয়াল টু ম্যাক্স। আমি নাম্বার কোডটিকে চিনিয়ে দিচ্ছি, এটা আই কলাম। আপনি চাইলে এভাবে কলাম ধরেও করতে পারেন অথবা ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি পেয়ে গেলাম আমার টোটাল সর্বোচ্চ নাম্বার হচ্ছে 1058 এবং মিনিমাম নাম্বার কত, এর জন্য আমাকে ব্যবহার করতে হবে মিন ফর্মুলা। লিখলাম, যেটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, আমাকে সে মিনিমাম নাম্বারটা বের করে দিল। তার মানে ম্যাক্স হচ্ছে আমাকে সর্বোচ্চ নাম্বারটা বের করে দিচ্ছে, মিন আমাকে সর্বনিম্ন নাম্বারটা বের করে দিচ্ছে। এখন যদি আমি সেকেন্ড হাইয়েস্ট কত সেটা বের করতে চাই, সেটা আমি ম্যাক্স ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে লার্জ ফর্মুলা। সো আমি ফর্মুলাতে চলে যাচ্ছি, ইকুয়াল টু লার্জ। আমি অ্যারেটাকে চিনিয়ে দিলাম আমার ডেটা সেট কোথায় আছে, কমা আমি কি চাচ্ছি, আমি সেকেন্ড লার্জ। সো আমি এখানে সেকেন্ডের জন্য আমি 2 প্রেস করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার সেকেন্ড লার্জ নাম্বারটা হচ্ছে 981। চলুন দেখি এটা ঠিক আছে কিনা। আমি এটাকে যদি A to Z করি, এই যে আমার সেকেন্ড লার্জ হচ্ছে 981। অনুরূপভাবে আমি যদি এখান থেকে থার্ড নাম্বারটাও বের করতে চাই, আমি 2 এর পরিবর্তে 3 করে দিলে আমাকে সে তৃতীয় সর্বোচ্চ নাম্বারটি বের করে দিবে। অনুরূপভাবে আমি যদি স্মল ফর্মুলা ইউজ করি, তাহলে আমি সর্বনিম্ন যে নাম্বারগুলো আছে সেখান থেকে সে র্যাঙ্কিং করা শুরু করে। আমি অ্যারেটাকে চুজ করে দিলাম I2 থেকে I21, কমা আমি হয়তো সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা চাচ্ছি, আমি 2 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমার সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 819। ওকে, তাহলে ম্যাক্স কি করছে, সে সর্বোচ্চ নাম্বার বের করছে, মিন সর্বনিম্ন নাম্বারটি বের করছে, এবং লার্জ এবং স্মল হচ্ছে আপনি যদি কোনো পার্টিকুলার নাম্বারকে বের করতে চান, কততম সেটাকে বের করতে চান, প্রথম থেকে কততম বা শেষ থেকে কততম, সেই কাজটি আমরা লার্জ ফর্মুলা থেকে এবং স্মল ফর্মুলা থেকে বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।